আসসালামু আলাইকুম। আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমার দর্শক, আজকে তো দেখতেই পাচ্ছেন ভিডিও শুরু করলাম রান্নাঘরের কাজকর্মের মধ্য দিয়ে। জি, সংসারের কাজকে আমি বাধ্য হয়ে না, ভালোবেসেই করে থাকি, তাই আমি সবই পারি। আমার ভিডিওটিতে অনেক আপুই আছে কমেন্ট করেন যে আমি এত কাজ কিভাবে করি। সামিয়ানুর আইডি থেকে একটি আপু আমাকে জিজ্ঞাসা করছে যে আপু তুমি কিভাবে এত কাজ করো। তা আপু, তুমি যদি আজকে আমার ভিডিওটি দেখো তাহলে তোমাকে উদ্দেশ্য করেই বলছি কথাটা। আমি কিন্তু আমার সংসারটাকে খুবই ভালোবাসি। যেমন তুমি তোমার সংসারকে ভালোবাসো, সব আপুরাই তার সংসারকে ভালোবাসে। আর তাই সংসারকে ভালোবেসে এত কাজ করতে পারি। আর সংসারকে ভালোবাসলে অবশ্যই সংসারটাকে সাজাতে হয়। আর সাজানো সংসার তো আমাদের সব মেয়েরই স্বপ্ন, তাই না? সেই জন্য একটু পরিশ্রম তো করতেই হয়। তাই বলতে পারি বাধ্য হয়ে নয়, ভালোবেসেই সব কাজ আমি করি। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে গল্প করছি, আর আমার ডেইলি ব্যবহারের যে বাসন পেয়ালাগুলো আছে সেগুলো কিন্তু ক্লিন করে নিচ্ছি। তো আমার আপু ভাইয়ারা, ভিডিওর শুরুতেই আজকে আবার সেই আমার পুরনো আবদারটি আপনাদের কাছে করে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করবেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি মূল্যবান লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। আমরা যারা এই প্ল্যাটফর্মে আছি আমরা সবাই জানি প্রত্যেকেরই যে ভিডিওই হোক করতে কিন্তু প্রচুর কষ্ট হয়। মাত্র 5-10 মিনিটের ভিডিও করতে আমাদের কিন্তু অক্লান্ত পরিশ্রম করতে হয়। তাই বলবো আমার আপু ভাইয়ারা, একটু মন থেকে ভালোবাসা দিয়ে একটি ছোট্ট লাইক দিয়ে দিন, তাতেই কিন্তু আমি খুশি হয়ে যাব। আর আমি কিন্তু সবসময় সবার ভিডিও দেখার শুরুতেই একটি লাইক দিয়ে দিই। তো যাই হোক, এখন চলে আসি ভিডিও রিলেটেড কথাবার্তায়। আমার ডেইলি ব্যবহারের জন্য আপনারা তো জানেনই ডাইনিংয়ে এই ডিনার সেটটা আর ইয়েলো কালার ডিনার সেটটা ব্যবহৃত হয়। তাই এগুলোকে আমাকে নামিয়ে আবার ওয়াশ করতে হয়, আবার উঠাতে হয়। যেহেতু সবগুলো কাপ, সবগুলো বাটি আমার লাগে না প্রতিদিন, তাই কিছু কিছুগুলো আবার ধুলো পড়ে যায়। আর আমরা তো জানি ধুলোর কোনো বাড়িঘর নেই, সে বসবাস করে আমাদের বাড়িতেই। তাই আমি এইভাবে পরিষ্কার করি। আর আমি এইভাবে গুছিয়ে রাখার কারণে কিন্তু আমার বাড়িঘর নোংরা হয় না, আর আমাকে বেশি পরিশ্রমও করতে হয় না। আর সবাই ভাবে আমি এত কাজ কিভাবে করি। কাজ করাটাও কিন্তু একটি আর্ট। আপনি যত ভালো করে গুছিয়ে কাজ করতে পারবেন, আপনার প্রশংসা সবাই করতে বাধ্য হবে। তা আমিও কিন্তু ঠিক সেইভাবেই চেষ্টা করি কাজগুলো করতে। তা আপনাদের ভাইয়া নিয়ে এসেছে তরমুজ, নিয়ে এসেছে একটি বাঙ্গি, আর নিয়ে এসেছে পেঁপে। এগুলোই আজকে কেটে নিব। তো আগে থেকেই বলে রাখি আমার আপু ভাইয়ারা, এই ভিডিওটি কিন্তু রোজার মধ্যেকার, আর সেটা অনেক দেরি হয়ে গিয়েছে। এখন আমি ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে পেঁপেটা আমি এখন কাটা শুরু করব, কারণ আমার ছেলেটা একটু পেঁপে খেতে চেয়েছে, তাই ওর জন্য একটু কেটে দিচ্ছি। আর আমরা সবাই জানি পেঁপে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমাদের উচিত বাচ্চাদের হোক, মুরব্বিদের হোক, সবাইকেই একটু ফলমূলগুলো বেশি খাওয়ানো, বিশেষ করে এই ধরনের সিজনাল ফল যেগুলো দেশীয় হয়ে থাকে, যেমন তরমুজ, বাঙ্গি, পেঁপে, মালটা। মালটা তো বেশিরভাগই বাইরের হয়, তবে এখনও মালটা কিন্তু আমাদের দেশে হচ্ছে। আর তার সঙ্গে মাস্ট রাখতে হবে পেয়ারা। তো আজকে রান্নাবান্না চড়িয়ে দিচ্ছি, আর কি কি রান্না করছি আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করি। তো এখানে তো জানেনই ছোলা আমি ডিপে রাখি, তো সেই ছোলাটাই শুধু এখানে বাগার দিয়ে নিচ্ছি। তো আমার আপু ভাইয়ারা, কাজ করতে কিন্তু আমরা সবাই পারি, কিন্তু এর মধ্যে কিন্তু কথা আছে। অনেক সময় দেখবেন অনেক ক্ষেত্রে অনেক আপুরাই কিন্তু বাধ্য হয়ে কাজ করে, আর সেই কাজে কিন্তু ভালোবাসা থাকে না। আর আমি বিশ্বাস করি যে কাজে ভালোবাসা থাকে না সে কাজ কোনো সময় নিখুঁত হতে পারে না। কারণ আমরা সাজানো একটি সংসার স্বপ্ন দেখি, আর সেই সাজানো একটি সংসার পাবার জন্য অবশ্যই আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হবে।
কোনো জিনিসই কিন্তু ফট করে পাওয়া যায় না। যে জিনিস পেতে গেলে বেশি কষ্ট পেতে হয়, পরিশ্রম করতে হয়, তার স্বাদও কিন্তু বেশি হয়। ওই যে কথায় বলে না, কষ্টের ফল মিষ্টি হয়, তো এই কথাটা একদম সত্য। যে যত কষ্ট করবে, যে যত পরিশ্রম করবে, তার কপালেই তত সুখ জুটবে। আর আল্লাহ তাআলা ধৈর্যশীল ব্যক্তিকে ভালোবাসে, পছন্দ করে। আমরা সবাই এটা জানি। তা আমিও চেষ্টা করি নিজের ধৈর্য, নিজের সাধ্য অনুযায়ী সংসারটাকে সাজানোর। আর আমার নতুন গৃহিণী আপুরা, যদি কেউ আমার ভিডিওটি দেখেন, অবশ্যই বড় আপু হিসেবে আমার কথাগুলো তোমরা কিন্তু একটু হলেও শুনতে পারো। আমিও কিন্তু আগে আমার বড় আপুদের কথা শুনতাম। আমি বলবো না যে আমি এখন বিশাল হয়ে গিয়েছি, অনেক বড় বিজ্ঞ, জ্ঞানের ভাণ্ডার। না, 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 আমি সেরকম কিছুই না। কারণ এখনও জীবনের অর্ধেকই পার করতে পারিনি। তবুও আর কি, জীবনের বাস্তবতা থেকে যতটুকু শিখেছি ততটুকুই আর কি এই প্ল্যাটফর্মে শেয়ার করার চেষ্টা করি, যাতে আমার শেখা সব কিছু থেকে আমার নতুন গৃহিণী আপুরা একটু হলেও ধারণা নিতে পারে। তো আজকে এই যে দেখুন, ইফতারির জন্য কিন্তু বেগুন চপগুলো ভেজে নিচ্ছি। আর বেগুন চপ ভাজি তো আমাদের বাসার সবারই খুব পছন্দ। তা আমিও পছন্দ করি জন্য এটা কিন্তু তৈরি করতেই হয়। তো এখন যে রোজা চলে গেছে, তাও কিন্তু আমার বাসায় এই চপ বলুন, পেঁয়াজু বলুন, তৈরি করতেই হবে। তো সামনে কি কি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে অনেক দিন আমি যে কথা বলি না সেটা বলছি। আপনারা যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন, যদি কেউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন, কারণ তাহলে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর আমি যখন ভিডিও দিব, তা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দেখে নিতে পারবেন। আর আমার যে সকল আপু ভাইয়ারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার আপুদের সাথে আরও একটি কথা আমি শেয়ার করি। আমি কিন্তু প্রতিদিন ঘুম থেকে ওঠার আগে বা ঘুমানোর আগে চিন্তা করে নিই আগামীকাল আমি কী করব। আর এতে কিন্তু আমি অনেক স্বস্তি পাই। আমার কাজগুলো গোছানো থাকে, আর আমি খুব দ্রুতর সাথে আমার সমস্ত কাজকর্ম গুছিয়ে ফেলি। আর এই যে দেখতে পাচ্ছেন ফল, ফল কিন্তু প্রতিনিয়তই আমার বাসায় খাওয়া হয়। কারণ আমি বিশ্বাস করি সুস্থ থাকতে হলে শুধু ভাত খেলেই চলবে না, ভাতের পাশাপাশি ফল, মিষ্টিও প্রয়োজন আছে, কারণ আমাদের শরীরে সুগারেরও প্রয়োজন আছে, কিন্তু সেটা পরিমিত। আর ফল থেকে যে প্রাকৃতিক সুগারটা পাওয়া যায়, সেটা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি। তো যাই হোক, আমার আপুরা, আমার ভাইয়ারা যারা ভিডিওটি দেখছেন এতক্ষণ ধরে, প্লিজ একটি কমেন্ট করে দিবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে, আমাকে আনন্দিত করে। আর আমি উৎসাহিত হই নতুন আরও একটি কন্টেন্ট তৈরি করতে। তো এই যে চিয়া সিড তো ভিজিয়ে রেখেছি, একদিন আপনাদের সাথে শেয়ার করব যে আমি চিয়া সিড কীভাবে খেয়ে থাকি। আমি জানি অনেকেই অনেকভাবে খায়, তবুও আমি যেভাবে খাই যদি একটু দেখাই, এতে যদি আমার কোনো আপুর ভালো লাগে, তারাও যদি একবার ট্রাই করে, এই জন্যই আর কি দেখাবো। তো সংসারের কাজগুলো কিন্তু পরপর ধারাবাহিকভাবেই আমি প্রতিনিয়ত করে থাকি। আপনারা তো জানেনই আমি এইভাবেই কাজ করতে ভালোবাসি। তো এখন এই যে ইফতারটা কিন্তু আমরা সবাই করে নিচ্ছি, আর আপনাদের সাথে আমি কিন্তু গল্প করছি। কারণ প্রতিদিনই তো ভিডিও রিলেটেড কথা বলা হয়, তাই না? একাধ দিন তো একটু রেস্টেও যাওয়া যায়। তো রেস্ট বলতে এই যে গল্প করছি আর ভিডিও শেয়ার করছি। তো এই যে চিয়া সিড দেখুন, এটা কিন্তু আমি প্রতিদিন খেয়ে থাকি। আর এতে আমি আলাদা একটি এনার্জি পাই, আর আমার ওজনটাও থাকে আমার নিয়ন্ত্রণে। তবে আমি বলবো না চিয়া সিড খেলে আপনার ওজন কমে যাবে, এটা কোনো কথা না। তো যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করব সাজিনা রান্না, সেটা হলো হাতে মেখে সরিষা বাটা দিয়ে। এই যে দেখুন, আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আর দিয়ে দিলাম এই যে পেঁয়াজ বাটা। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধুনাইয়ের গুঁড়া, আর দিব সরিষার তেল। এই তরকারিটা কিন্তু অবশ্যই সরিষার তেলে করতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আর এই মাখানো সাজনা খেতে কিন্তু খুবই মজাদার হয়, একবার ট্রাই করে দেখবেন, অনেক টেস্টি হয়। তা এখন এই যে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম যে সাজিনা, সেটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। বিশ্বাস করুন, এই সাজিনা রান্না খাওয়ার পর আমি ভয়েস ওভার করছি, এত মজা হয়েছিল কি বলবো। আপনারাও চাইলে কিন্তু এটা বাসায় তৈরি করতে পারেন। তো এই যে আমি হাত ধুয়ে পানি দিয়ে দিলাম,
এখন এটা আমি বসিয়ে দিব। আর আমি কিন্তু এখনই এর মধ্যে সরিষা বাটা দিচ্ছি না, এখন দিয়ে দিলাম সরিষার তেল, কারণ আমি সরিষার তেলে এটা রান্না করব। এই যে ঢাকা দিয়ে দিলাম। এই যে দেখুন সরিষা বাটা, আমি সাদা সরিষা বেটে নিয়েছি, আপনারা চাইলে কালো সরিষাও বাটা দিতে পারেন। আর সরিষা বাটা আগের থেকে দিব না, কারণ আগের থেকে দিলে এটা কিন্তু তিতো লাগবে, তাই এটা আমি পরে দিব। যখন দেখা যাবে সাজিনাটা প্রায় 70% সিদ্ধ হয়ে এসেছে, ঠিক সে টাইমেই আমি এই সরিষা বাটা দিব। আমি কিন্তু অনেকভাবেই সাজিনা রান্না করে থাকি। এর আগেও আপনাদের সাথে 2টা রেসিপি শেয়ার করেছি, এবার এইভাবে রান্না করলাম, এটাও কিন্তু শেয়ার করলাম। তা আমার আপুরা অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা রাখছি আপনাদের সবার খুবই ভালো লাগবে। তো এই যে দেখুন আমার সাজিনা কিন্তু প্রায় হয়ে এসেছে, আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আর এটা খেতে অসম্ভব মজার হয়, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। তা আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।